সত্যি কথা বলতে আমি আগে ভাবি নাই যে জায়গাটা এত সুন্দর হবে। এখানে পরিবার নিয়ে আসা, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়া, ছবি তোলা যায়, নর্মালি ওয়াক করা যায়, সবাই মিলে খুবই ভালো একটা ভাইব। তবে এলাকাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা জরুরি। তো চলেন এরকম একটা এলাকা থেকে আজকে আপনাদের ঘুরিয়ে আনা যাক। বেশি কথা না বলে আজকে ভিডিও শুরু করি। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ রাকি, ওয়েলকাম টু নিউ ব্লগ। আসলাম কিন্তু আপনার সামনে আর একটা নতুন ভিডিও নিই, এবং আজকে ভিডিওটা একটু অন্যরকম, কারণ আজকে আমি একটা জায়গায় গেছি যেখানে আমি অনেক নাম শুনছি, বাট যাওয়ার কখনো সুযোগ হয়নি বা টাইম পাইনি। আজকে আমিও যাচ্ছি এবং আমার সাথে আপনারাও যাচ্ছেন। তো জায়গাটা কেমন লাগে আপনারাও দেখবেন এবং আমিও দেখব। আমার বাসা যেহেতু দৌলতপুর, আগে যেতে হবে আমাদের দৌলতপুর থেকে আলমনগর থেকে, সেখান থেকে 10 টাকা ভাড়া দিয়ে চড়াইহাটের সামনে। তো চলেন একবারে চড়াইহাট যাচ্ছে, চড়াইহাট যে দেন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। চড়াইহাট, হ্যাঁ, এখানে তো অনেকে আসছেন এবং আমার চ্যানেলে ভিডিও আছে। যদি এখনো কেউ চড়াইহাটের জায়গাটা পুরোপুরি চিনে না থাকেন তাহলে আমার ভিডিওটা দেখে আসতে পারেন, এবং ভিডিও লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে থাকবে। আজকে আমরা যাচ্ছি চড়াইহাট ভৈরব নদীর ওই পাশে একটা জায়গায়, যে জায়গাকে আপনারা চিনেন এক নামে কাঁটাবন হিসাবে। তো আমরা কিন্তু নৌকায় পার হচ্ছে এখান থেকে। এখানে আসলে আপনার যে ঘাট থেকে 5 টাকা ভাড়া দিয়ে নৌকায় ভৈরব নদীর ওপারে যেতে পারবেন এবং আসতে পারবেন। আর হ্যাঁ, নৌকাটা কিন্তু হাতে চালিত ছিল। আসতে একটু কষ্ট হয়েছে, বাট এপারে এসে যখন নদীর এরকম একটা স্নিগ্ধ শব্দ এবং এরকম একটা স্নিগ্ধ বাতাস, একটা ফ্রেশ বাতাস আমাদের গায়ে এসে লাগছে, তখন পুরো ক্লান্তিটা নিমিষে হারিয়ে গেলো। এবং এখানে আসলে আপনি পাবেন একটা গ্রামীণ ভাইব পুরা। আপনি এমন এমন দৃশ্য এখানে পাবেন যেগুলো আপনি কখনো কল্পনা করতে পারেন না। এবং আমি আজকে যাই পুরা, এটা শখ, আসলেই শখ যে এত সুন্দর সুন্দর দৃশ্য আসে এখান থেকে। দৃশ্যগুলো দেখেন এবং উপভোগ করতে থাকেন। তো আজকে ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই বলবেন। আর আমি কিন্তু একটা ফেসবুক পেজ খুলছি, পেজের নাম রাগি অফিসিয়ালস, তো ফলো দিয়ে দিন, পেজের লিঙ্ক ডিসক্রিপশনে। সেখান থেকে কিছু দূর সামনে আসলেই পাবেন এই ইটের রাস্তা, যার দুই সাইড দিয়ে আছে বাবলা গাছ এবং এত সুন্দর সুন্দর দৃশ্য যেগুলা আসলেই সুন্দর। এবং এখানে না আসলে আপনি হয়তো বা বুঝবেন না যে আমি কেমন একটা জায়গায় আসছি। তো ভিডিওতে কতটুকু তুলে ধরতে পারতেছি আমি জানি না, বাট কাঁটাবন জায়গাটা আসলেই সুন্দর। কিন্তু বাজেটের মধ্যে শহরে কোলাহল থেকে দূরে যদি কোথাও ঘুরতে আসতে চান, আমি বলবো আপনার জন্য কাঁটাবন সেরা। কারণ এখানে আসলে আপনার মাইন্ড পুরা ফ্রেশ হয়ে যাবে। তো যাই হোক, যে কথা ছিলাম, কাঁটাবনের ভিতরে ঢুকলে একটু সামনে আসলে পাবেন এখানে টঙের দোকান। এখানে বিভিন্ন ধরনের চা, তারপর বিভিন্ন ধরনের ভাজা বিক্রি হয়। আসতে চাইছিলাম আরো আগে, কিন্তু পাশে যাকে দেখতেছেন বেরোইছি 3:30টায় ঠিকই, কিন্তু এই যে ইনি একবার এই জায়গা না ও জায়গা, ও জায়গা না ও জায়গা করতে করতে আসছি, এখানে এসেই পৌঁছাইছি প্রায় 4:30টার দিকে। নৌকা পার হইতে টাইম লাগলো, এই পাশে আসতে পার লাগলো, সময় চলে গেল। যাই হোক নৌকা পার টাইম লাগলো। আস্তে আস্তে ধীরে ধীরে মেন জায়গাগুলো যাচ্ছি, দেখতে পাই এই হলো আস্তে আস্তে জায়গাগুলো আসা ছিল। দুই পাশে ঘাস, এই পাশে বিল, এই পাশে নদী, মানে অনেকটা ভিউ আসতেছে যে গ্রামে গেলে যে যেরকম পরিবেশটা পাওয়া যায়, যেরকম ঠান্ডা একটা পরিবেশ, এখানে সেরকম একটা পরিবেশ গ্রামের একটাই। তারপর আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে খেজুর গাছ কাটা হয়েছে। আমরা কিন্তু শহর অঞ্চলে নর্মালি এইসব বিষয় দেখতে পাই না, সেটা আমি এখানে অনেকদিন পরে এসে আসলে ভালো লাগতেছে। শীতকাল পড়ছে অনেকদিনই হয়েছে, বাট শীতটা সেভাবে খুলনা শহরে এখানে না বুঝলে, এখানটা আসলে বোঝা যাচ্ছে যে না, কিছু একটা শীত আছে, এটা মানতে হবে। তো এবার এই প্লেসটা যাচ্ছি, দেখতে পাই। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবং এখানে কিন্তু পরিবেশটা ভালো, অনেকে এখনো এখানে জানে না যে এখানে এমন একটা সুন্দর প্লেস আছে, সেই জন্য আজকে এরকম একটা জায়গায় আসে আমাদের। তো যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক পেজ রাগি অফিসিয়াল ফলো করতে কিন্তু ভুলবেন না। চলেন সামনের ভিউগুলো আপনাদের দেখেন।
জানি না আপনাদের কতটুকু বোঝাইতে পারছি, বাট জায়গাটা কিন্তু আসলে সুন্দর ছিল। আমি ঘুরছি ফিরছি, ভালো লাগছে আমার নিজের কাছে। তো দেখতে কিন্তু পাচ্ছেন প্রায় শেষের পথে চলে আসছি, দিনের শেষ, আমার ভিডিও শেষ। তো বেশি কথা না, ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে আবার।